লাগাও আই এম এ বাঁকা এ ভাইপো তোর সব জায়গা ঢাকা তোর এক জায়গা ফাঁকা ভাই তুই বুঝতে পারিনি ও ঠাকুমা তুমি বুঝতে পারোনি আরে মুখে মাস্ক লাগাও প্রাণ বাঁচাও দাদার দেশের জন্য এত ভালো কাজ করে যাচ্ছি আর আমার বৌদি আমার বলে আমি নাকি লেখাপড়া জানি না দাদা গো আমি নাকি শুধু খাই আর ঘুরি কিন্তু আমার বৌদি জানে না আমি কোন বংশের বংশধর দাদা এর ভিতরে দাদা আমার ভিতরে প্রতিভা পুরো গিজ্জিত করতেছি দাদা কি বলবো এই প্রতিভার ভয়ে আমি 4-5 দিন পায়খানা করতে পারি কেন জানো যদি পায়খানা দাঁড়ে থেকে সব প্রতিভা বেরিয়ে যায় তাহলে যদি ভোগলা হয়ে যাব দাদা গো যত আমার প্রতিভা আছে প্রত্যেক সব লোমকূপে ছায়াটাই আজ কেন ছেড়া এবারে তোকে বাঁচাবে কারা 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 ছায়াটাই আজ কেন ছেড়া এবারে তোকে বাঁচাবে কে সরু চুগলি বৌদির নাম ধরে ডাকিস না পটাং করে অভিশাপ দিয়ে দেবো জানে কি আছে কি ছায়াটা দেখতে পাচ্ছি হ্যাঁ ছায়া ছায়াটার ফুল আছে না হাফ আছে হাফটা গেল কোথায় এ বৌদি তোর হাফ ছায়া আমি জানি না তুই সব জানিস আমি কিচ্ছু জানি না এই তুই সব জানিস এ বৌদি তোর হাফ ছায়া কেটে আমি মাস্ক তৈরি করেছি দেখো দিদিকে দেখো লকডাউন বাজারে ছায়া কেনার কলনি আরে খাই শুনে কি করে তার নতুন ছায়া তো বার করেছি হ্যাঁ এর জ্বালায় সকালবেলা করে চান করার কলনি দিদি বাসি খাবারে থাকবো আজকে সবে বাক্স থেকে নতুন ছায়া বার করেছি এর জ্বালায় চুপি গিয়ে আড়ালে সেই ছায়া শুকুর দিচ্ছি সেই ছায়া চুরি করে ভোগলা করে চলে আচ্ছা তুই বল তোর জন্য দেশের লোক মোরা সব সাদা হয়ে যায় এই দেশের লোকের জন্য ভাবার জন্য লোক আছে তোমরা ভাবলে হবে আরে কাল পেয়েছি এটা কি এটা কি রে ওটা কি এটা কি ওটা কি এর কি নাম জানিস কি এর নাম হলো জেনারেটর জেনারেটর মানে হাতে দিবি করোনা রোগ চলে যাবে ওরে মূর্খ ওটা জেনারেটর নয় তো ওটা কি ওটা হলো স্যানিটাইজার চুপ কর আমি ফেবিকুইক নিয়ে ঘুরতেছি ফেবিকুইক নিয়ে ঘুরিস না ভালো জিনিস না হাতে দিলে হাত জুড়ে যাবে ছাড়বে না হ্যাঁ তুই জানিস এই মূর্খের বংশ মূর্খ তুই মূর্খ বলবি নি কি বলবে কেন আমার অশিক্ষিত বলা যায়নি ও বাবা দেখো কতবারে শিক্ষিত দেখো অশিক্ষিত বলা যায় না আমি অশিক্ষিত হ্যাঁ তুমি কতবারে শিক্ষিত তোমার গত সপ্তাহ আগে আমি অঙ্ক কষতে দিয়েছি হ্যাঁ অঙ্ক কষছো অঙ্ক এ বৌদি অঙ্ক সে কালকে তো কষে রেখেছি হাই হ্যাঁ সে অঙ্ক মানে বাসি হয়ে গেছে অঙ্ক বাসি হ্যাঁ সে অঙ্ক মানে ঠান্ডা হয়ে গেছে হাই দেখবি হ্যাঁ কই গান এই রান্না ঘরে আছে রান্না ঘরে কই আনন্দ এনে অঙ্ক কোষ ধর যোগ বিয়োগ ভাগ গুণ সব কোষা হয়ে গেছে এই কোটাইতে নে হ্যাঁ নতুন স্টাইলে কোষা বাবা আমরা জানি ছোটবেলা থেকে লেখাপড়া শিখেছি খাতা কলমে অঙ্ক হ্যাঁ কলমে কালেনি আচ্ছা এটা কি রে ওটা আদা রে এটা কি রে ওটা রসুন রে এটা কি রে ওটা গরম ময়লা আমার বলতে লজ্জা করলো না দিদি গো লকডাউন বাজারে পেঁয়াজ আদা রসুনের এত দাম বেড়ে গেছে কেনার কলনি আর খাওয়ার কলনি আরে খেয়ে শুনে কি করেছে খাতার পেজগুলো ছিঁড়ে ভালো করে মাংসের মতো নুন হলুদ মিশিয়ে এনে বলে আমি অঙ্ক কষাই নিচ্ছি একটু কত আমি থাইল্যান্ড দিন থাইল্যান্ড ভালো জিনিস না খেলে মালি মারা যায় আমি বুঝতে পারিনি আই গন্ড মূর্খ দেওয়াল গন্ড মূর্খ কোথা হসা মূর্খ বলবি নি মূর্খ বলবে না আমি বড় শিক্ষিত হ্যাঁ বড় শিক্ষিত তুমি কতবার শিক্ষিত দুটো প্রশ্ন করি উত্তর দাও হ্যাঁ বলে বলবার করে বলে দেবো আচ্ছা বলো বলো শীতকাল কাহাকে বলা হয় এও শীতকাল শীতকাল তো শীতকাল টিপছিস ছোট চুগলে আমি কি টিপবো এও শীতকাল কাকে বলা হয় এবং এই বর্তমান সমাজে 100% ছেলেরা যারা পুকুরে নেমে স্নান করে না তাকে শীতকাল বলা হয় হ্যাঁ আমি বড় শিক্ষিত বলে দিছি তো আমি তো জানি তুমি এই কথা বলবে হ্যাঁ কেন বললেন কেন মানে তুমি তো এক সপ্তাহ চান করোনি হ্যাঁ বাথরুমে যাওনি জানিস গায়ে থেকে যা দুর্গন্ধ বেরোচ্ছে বাবা একটু কর আজকে আমি হামলা বিষ মেখে এসেছি ওরে হামলা মাখা ভালো জিনিস না হামলা মাখলে গামলার মতন হয়ে যাবে হ্যাঁ জানি এই গন্ড মূর্খ হ্যাঁ আরেকটা প্রশ্ন করি বল বল চপ্পল কাহাকে বলা হয় চপ্পল এ বলি পোল পোল তো চপ্পল তো বলতে দে চপ্পল কাকে বলা হয় এ বৌদি এই বর্তমান সমাজে পিতা মাতারা ছেলে পুলেদের মানুষ করিবার জন্য যে পোল দিয়া উত্তম মাধ্যম কেলিয়ে বৃন্দাবন দেখায় তাকে চপ্পল বলা হয়
এই কথাটা তোমার মুখে মানিয়েছে। কেন? কেন মানে তুমি ছোটবেলা অতিরিক্ত বদমাইশি করতে। হ্যাঁ। তোমার বাবা মা সহ্য করতে না পেরে আচ্ছা। এই পায়ের চপ্পল খুলিয়া উদ্যম কেলিয়া তোমার বৃন্দাবন দেখিয়েছিল হিরের নাম চপ্পল। হ্যাঁ দেখেছি। ওরে ভাই বলি শোন, হ্যাঁ। তুই দেশের জন্য ভাবছিস, দশের জন্য ভাবছিস, তোর কাজে আমি বাধা দেবো না। ভালো বৌদি রে। কিন্তু আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। গত সপ্তাহ আগে আমি দোকান থেকে বাজার করেছিলাম। আচ্ছা ভালো কথা। 1,500 টাকার বাজার করেছি। 1,500 টাকা বাকি করেছি। হ্যাঁ। জমা দিয়েছি 500 টাকা। আচ্ছা দিয়েছি 500। থাকে আমার কত? কেন এ বৌদি 2200 টাকা? ওইটা কেন হয়নি? ও গন্ডমূর্খ, ওটা 2200 টাকা থাকবে। থাকবে কত রে? ওটা 1000 টাকা থাকবে। চুপ কর, আমি জানি, আমি বলিনি। ও জানি, ও বলেনি। খাতাটা নিয়ে চলে যাবে দোকানে। হ্যাঁ। দোকানের কাছে গিয়ে বলবে আমার প্লাস মাইনাসটা সেরে দাও। এ বৌদি প্লাস মাইনাস সেরে আসবো। হ্যাঁ। আচ্ছা দোকানের নামটা বল। লুসি। লুচি? এই লুচি নয়, লুসি। ও লুচি। এ বৌদি হুম। ও লুচি গিয়ে আমি করবো খুশি। যাও, এসো। এখন আমি আসি। এসো। এ বৌদি আবার কি তো হলো? সেই 36 সাইজ ব্লাউজ কি করবি ওটা নে? কেন খানচারি মাস্ক করতাম। এই সবে নতুন শাড়ি কেটে আমার হয়নি, ভোগলা করে দিয়েছে। ফের বললে এই 36 সাইজ ব্লাউজটা দরকার। দিদি গো, এই যন্ত্র আমি একা ছাড়বো না। ও যা দোকানের কাছে পাঠিয়েছে, দোকানের যা মুখ বাবা, ধান দিলে ক্ষয় ফুটতেছে। আর এই যন্ত্র কোথায় কি বলে বসে তা ঠিক নেই। ওর একা ছাড়বো না, ওর পিছনে পেছনে আমিও চললাম। You are my love, you my son, I love you, oh my darling, আমি তোমার আজ রাতে আসরে হব সাথী। গুড ইভিনিং লেডি এন্ড জেন্টলম্যান, আমি লুসি। ও মা গো, তুরুলা কি মাল যাচ্ছে গো, মালে দানা পড়ে গেছে। না কৈলাসী কথা পিরিতের লাগিয়া, ও সোনা বন্ধু তোমার ভালোবাসিয়া অন্তর গেল ফাঁসিয়া। রসিয়া 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 ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কুমুরের বিচার করলা? ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কুমুরের বিচার হইলা? না রইলা পরাণে না ডাকলা কৈলাসী কথা পিরিতের লাগিয়া, ও সোনা বন্ধু তোমার ভালোবাসিয়া অন্তর গেল ফাঁসিয়া। রসিয়া 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 ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কুমুরের পিছা হইলা? ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কুমুরের পিছা হইলা? ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কুমুরের? এ লুসি, তুই তো বড় খুব খুশি। Who are you? আই এম সাইকেল ভ্যানের টিউ। আরে কে তুই? কোনো কথা হবে না, তুই খোল তোর প্লাস মাইনাস থেকে তারপর যাবো। এই ডেট প্লাস মাইনাস দেবো, তার মানে কি? তুই দোকানি, হ্যাঁ। আই এম এ বাঁকা, আমার সব জায়গা ঢাকা, তোর দোকান করবো আজ ফাঁকা। এই জানোয়ার, কোনো কথা হবে না, তুই খোল তোর প্লাস মাইনাস থেকে তারপর যাবো। ওরে ঠেটা জানোয়ার, বাদর শুয়ার, কথা না শুনলে খাবি এবার মার। ম্যাডাম কি? তুমি যতই করো উপহাস, না। আমি দেখবো যে প্লাস মাইনাস। তুমি যতই করো উপহাস, আমি দেখবো যে প্লাস মাইনাস। ওরে ঠেটা জানোয়ার, বাদর শুয়ার, কথা না শুনলে খাবি এবার মার। ম্যাডাম কি? তুমি যতই করো উপহাস, আমি দেখবো যে প্লাস মাইনাস। তুমি যতই করো উপহাস, আমি দেখবো যে প্লাস মাইনাস।
বাঁকা মন ভরিয়ে দে বাঁকা তুই চেপে ধর বাঁকা তুই চেপে ধর বাঁকা তুই চেপে ধর না তোর বৌদি এসেছে বাঁকা তুই চেপে ধর না তোর বৌদি এসেছে তোর বৌদি নিয়ে তোর সাথে ভালো সাবর দিয়েছে এ বাঁকা গা উঠেছে মরবে না গো এ বাঁকা হকর হকর করেটে পাকা দিচ্ছে বোধ না তোর বৌদি এসেছে পাকা দিচ্ছে বোধ না তোর বৌদি এসেছে পাকা দিচ্ছে বোধ না তোর বৌদি দেখ ওই দেখ কি মাটানা মারলো দেখ। আরে বাবা আমার দেওরকে ধরে ধরে মারছো কেন? এই আপনি কে? আরে বাবা ওটা আমার দেওর আমি ওর বৌদি। এটা আপনার দেওর? হ্যাঁ। আপনার দেওর আমাকে কি বলেছে আপনি জানেন? কি বলেছে? আপনার দেওর আমাকে বলেছে আপনি খুলুন আপনার প্লাস মাইনাসটা আমি দেখেই যাব। ও মা গো কি খারাপ কথাটা বলে। এটা ভালো কথা? হ্যাঁ ও তো ভালো কথা বলেছে। লগ্ন সমাজ লালো সারদাস ওরে চরিত্রহীন কাকের বাসায় কোকিলাত পেড়ে যাবে ডিম। ডিম মানে কি? ও মাই ফাদার ইজ কাউ। তারপরে এ হালুয়া ডিম বোঝে না। তুমি ডগ কি আমি ডগ? আমি কুকুর তো। এ তোমার গউড়ে সর কামড়াবো। দিনে ভগবান রাতে শয়তান মুখোশে আড়ালে মুখোশ ধরেছি করবো শাসন করাবো উঠবো। এই উঠবোস মানে? মেয়েরা তুমি যা ভুল কাজ করেছো হ্যাঁ। তোমার কিচ্ছু করবো না, সোজা পুরো কান ধরে উঠবোস খাবো। লগ্ন সমাজ লালো সারদাস ওরে চরিত্রহীন কাকের বাসায় কোকিলাত পেড়ে যাবে ডিম। দিনে ভগবান রাতে শয়তান মুখোশে আড়ালে মুখোশ ধরেছি করবো শাসন করাবো উঠবো। ওদের শিক্ষা না দিয়ে পাঠাবো জেলে ওদের শিক্ষা না দিয়ে পাঠাবো জেলে। ম্যাডাম তুমি যতই করো উপহাস আমি দেখবো যে প্লাস মাইনাস। তুমি যতই করো উপহাস আমি দেখবো যে প্লাস মাইনাস। পায়েটা কে আছে বলতো? পায়ে খড়ম। এই জুতো দে না তোর মুখে ছাল আমি তুলে দেবো। ফুললে ফুললে ভ্রমর আসে দেহে দেহে যৌবন কথা না শুনলে করবো হরণ আমি যে রাবণ। আই ছাড়া নিয়ে চলো জোর বাজার চলো সীতা। এ কি জটায়ু? না রে খাই শুনে আমি তোর বৌদি। আমি বুঝতে পারিনি বৌদি, বুঝতে পারিনি। ম্যাডাম রাবণ তো সীতাকে হরণ করেছিল কিছু করে নিয়ে গেছিল কেন পুষ্পরাতে? এই অদম বাঁকা তোমার টোটো গাড়ি করে নিয়ে যাবে। ওরে ঠেটা দোকান কাটা ইডিয়েট রাস্কেল কাকের কি বা দোষ বলো যদি পাকে বে। আবার বেল। ম্যাডাম বলে শোনো তুমি যা 16 ড্রেস পরে বাড়ি বেরোছো রাস্তায় বেরোলে তোমার পাগলা কুকুর ছিঁড়ে খেয়ে নেবে। ফুললে ফুললে ভ্রমর আসে দেহে দেহে যৌবন কথা না শুনলে করবো হরণ আমি যে রাবণ। ওরে ঠেটা দোকান কাটা ইডিয়েট রাস্কেল কাকের কি বা দোষ বলো যদি পাকে বে। এরা গোবিন্দ বলে তার মানে গানেরই ছলে বৌদি এরা গোবিন্দ বলে গানেরই ছলে। ম্যাডাম কি? তুমি যতই করো উপহাস আমি দেখবো যে প্লাস মাইনাস। তুমি যতই করো উপহাস আমি দেখবো যে প্লাস মাইনাস। আরে বৌদি তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটা একটু খুলে বলে ভালো হয়। আজ ব্যাপারটা কি খুলে বলবে? আমার দেওর কি খারাপ কথাটা বলেছে? তো এটা ভালো কথা। আমার তো খুলতে বলেছে। কি খুলতে বলেছে? খাতা খুলতে বলেছে। হ্যাঁ মূর্খ। খাতা মানে? তুমি দোকানি তো? হ্যাঁ আমি দোকানি। গত সপ্তাহ আগে দোকান থেকে তোমার দোকান থেকে কত টাকা বাজার করেছিলাম? কেন 1,500 টাকা? জমা দিয়েছিলাম কত? কেন 500 টাকা? কাটে আছে কত? থাকে আমার কত? 1000 টাকা। এখানে কত আছে? দেখো খাতা কি বলে দেখো মূর্খ কত আছে? দেখো। হ্যাঁ দেখো। ও মাই গড! এ বৌদি মাই গড মানে কি বাঁধাকপি না ওলকপি রে? আই মূর্খ ওটা বিটকপি হবে না। ভাতটা খাবো। ও বৌদি আমি না প্লাস মাইনাসটা বসাতে ভুলে গিয়েছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই তোমাদের দোকানিদের জন্য এই কোনো খরিদ্দার ভালোভাবে আসতে পারে না। এই আমি 1000 টাকার বাজার করেছি 1500 টাকার বাজার করেছি সেটা 500 টাকা দিয়ে সেটা মাইনাস করতে ভুলে গেছো। শুধু আমার মতন খরিদ্দার বলে তোমাকে ছেড়ে দিয়েছি। একটা কথা সবসময় জানবেন, একটা কথা সবসময় জানবে কি? খরিদ্দার লক্ষ্মী। হ্যাঁ অলক্ষী। লক্ষ্মী এ অলক্ষী। দোকানদার পেঁচা। হ্যাঁ বুড়ো পেঁচি বুড়ো পেঁচি। পেঁচাকে পেঁচা। হ্যাঁ পেঁচি। তোরা দুজনে এখানে কততে যাবি চেতা? বের করে দায়িত্ব আমরা যা যা বের করে দায়িত্ব আমরা যা চলে যা। সত্যি বলছি আমার ভুল হয়ে গেছে, তাই বলছি নিজের ছোট্ট বোন মনে করে আমাকে তুমি ক্ষমা করে দাও। এই জায়গায় আমি দুর্বল হয়ে গেলুম। যাই হোক
তুমি যখন ভুলটা বুঝতে পেরেছো, আজ থেকে তুমি আর কে জানো? কে? ছোট বোন। ভাই সাথী মোর কত নায়াপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। ভাই সাথী মোর কত নায়াপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। তোর মনে কভু দেব না তো দুঃখ, তোর মনে কভু দেব না তো দুঃখ, হাসব তো সারা জীবন। রাখি বাঁধলে রাখি বাঁধলে রাখিবে মা। ভাই সাথী মোর কত নায়াপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। ভাই সাথী মোর কত নায়াপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ।